গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতপুর নামে এক গ্রামে এক বৃদ্ধ কৃষক ও তার কন্যা মণিমালা বাস করত। বৃদ্ধা স্বভাব চরিত্রে অনেক কর্মরত ও গরিব ছিল। ঘরে তার বিবাহযোগ্য মেয়ে থাকতেও তার মেয়ের কিছুতেই বিয়ে দিতে পারছিল না, কারণ সে তার জমিতে চাষ করে ফসল বিক্রি করে যা দাম পেত তাতে কোনো রকমে দুজনের পেট চালাতো। একদিন সে জমিতে কোদাল চালাতে চালাতে তার কোদাল কিছুর সাথে লেগে ঠক করে একটা শব্দ হয়। সে চমকে গিয়ে দেখে কিসের একটা শব্দ হলো যেন মনে হচ্ছে। কোদালে কিছু একটা ঠেকলো। এটা তো একটা ঘোড়া। ঘোড়ার মুখে আবার লাল কাপড় বাঁধা আছে। কিন্তু এই ঘোড়া আমার জমিতে কে পুঁতে রেখেছে? দেখি তো কাপড়টা সরিয়ে কি আছে। এগুলো তো সোনার মুদ্রা। এত সোনার মুদ্রা! হে নারায়ণ, তুমি এতদিন বাদে আমার ওপর মুখ তুলে তাকালে। আজ কি তবে আমার পরীক্ষার অবসান হলো? এই মুদ্রা দিয়েই আমি মণিমালার ধুমধাম করে বিয়ে দেব। তুমি আশীর্বাদ করো নারায়ণ, যাতে আমার মেয়ে সুখী হতে পারে। তুমি আশীর্বাদ করো। বৃদ্ধ খুশি হয়ে মুদ্রা ভর্তি ঘোড়াটি নিয়ে বাড়ি চলে গেল। বৃদ্ধ বাড়ি গিয়ে ঘোড়াটিকে লুকিয়ে রাখলো, যাতে কোনোভাবেই কারো চোখে না পড়ে, এবং তার মেয়ে মণিমালাকে সে ডাক দিল। মণি, কই তুই? শোন না মা এখানে একটু। হ্যাঁ বাবা, যাচ্ছি। তুমি এসে গেছো? আমার রান্না হয়ে গেছে। তুমি পুকুর থেকে স্নান করে এসো, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। তার আগে তুই শোন মা, আজ জমিতে কোদাল চালাতে গিয়ে আমি কি পেয়েছি। ও তাই নাকি? কি পেয়েছো বাবা? আজ জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলাম যখন, তখন কিন্তু এই কথা যদি জমিদার মশাইয়ের কানে যায়, তাহলে সে তো তোমার কোনো কথা না শুনেই সব নিয়ে নেবে। সেই জন্যই তো আমি ঘরে এসেই আগে ঘোড়াটিকে লুকিয়ে রেখেছি। বৃদ্ধ কৃষক যথারীতি স্নান করতে চলে গেল। একদিন এক বণিক জমিদার মশাইয়ের বাড়িতে কাজের সূত্রে সেই গ্রামের রাস্তা ধরেই যাচ্ছিল। যেতে যেতে সে গ্রামের পুকুর পাড়ে একটি মেয়েকে দেখে বসে জামা কাপড় কাচ্ছে। বণিকের মেয়েটিকে দেখে ভালো লাগে। সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, ও মেয়ে, শুনছো? গ্রামের জমিদার মশাইয়ের বাড়ি কোন দিকে বলতে পারো তুমি? হ্যাঁ, আপনি এই রাস্তা ধরে এগিয়ে যান। সামনে একটা বড় নারকেল গাছ পড়বে। তার পাশের রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাবেন জমিদার মশাইয়ের বাড়ি। আচ্ছা, তুমি কি এই গ্রামেই থাকো? তোমার বাবার নাম কি? হ্যাঁ, আমি এই গ্রামের শেষ প্রান্তেই থাকি। আমার বাবার নাম কালীচরণ। মেয়েটির থেকে সব শুনে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সেই বণিক, এবং সে কাজ মিটিয়ে কালীচরণের বাড়িতে উপস্থিত হয়। নমস্কার, আমি শশীচরণ, ভিনগাঁয়ে থাকি। আপনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। এ তো আমার সৌভাগ্য বাবা, যে তুমি আমার মেয়েকে পছন্দ করেছো, বিয়ে করে তোমার সাথে নিয়ে যেতে চাও। কিন্তু মনি আমার মা মরা মেয়ে। দেখো, ও যেন কোনো রকমভাবে কষ্ট না পায়। আচ্ছা, তাই হবে। আপনি চিন্তা করবেন না একটু, আমি মণিমালাকে সুখেই রাখবো। বৃদ্ধ কৃষক খুব খুশি হয়ে ধুমধাম করে তার একমাত্র মেয়ে মণিমালার বিয়ে দিল সেই মুদ্রাগুলো দিয়ে, এবং গ্রামের সমস্ত মানুষজনকে তিনি আমন্ত্রণ জানিয়েছিল।